বন্ধুরা 8 তারিখ থেকে অলরেডি পিআরবি মাঠ শুরু করে দিয়েছে। এটা হচ্ছে লেডি কনস্টেবলের মাঠ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। একটা জিনিস যে এবার 4 মিনিট করে দেওয়া থেকে মানে 4.5 মিনিট ছিল, কিন্তু এটা করে এখন 4 মিনিট করে দেওয়াতে মোটামুটি এদের কত 800 মিটার ছুটতে হচ্ছে। তো 4 মিনিটে যখন 800 মিটার ছুটতে হচ্ছে, অনেকে যে পাসের হার সেটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম। সেই নিয়ে অধিকাংশ পরীক্ষার্থীরা চিন্তিত। এবার হাইডেও কিন্তু অনেকটা প্রবলেম হচ্ছে, যেটা কিন্তু আমরা আপডেট পেয়েছি। ঠিক আছে, ইতিমধ্যেই পিআরবিকে এই বিষয়টা জানানো হবে। হাইট নিয়ে অনেক অভিযোগ উঠে আসছে যে যাদের 165 হাইট তাদের নাকি বলে দিচ্ছে সেখানে 3 সেমি কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে 162 160 সেমি হাইটের ভিত্তিতে কিন্তু চলে যাচ্ছে। সুতরাং এরকম অনেকগুলো সমস্যা তারা দেখা দিচ্ছে। চেস্ট মেজারমেন্টেও কিন্তু অনেক সমস্যা হচ্ছে, সেই নিয়ে অনেকে ইতিমধ্যে জানিয়েছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে অবশ্যই পিআরবিকে জানানো হবে। যে রিক্রুটমেন্ট রেঞ্জের যে অফিসার আছে, তোমাদের যদি কোনো হাইডে প্রবলেম হয়, ইতিমধ্যে অ্যাডমিট কার্ডে লেখা আছে, তোমরা কিন্তু রিক্রুটমেন্ট রেঞ্জের যে অফিসার আছে তুমি তাদেরকে কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, অথবা তোমরা টেলিগ্রাম চ্যানেলে একটা মেসেজ করো যে তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয়েছে, আমরা ব্যাপারটা দেখবো এবং পিআরবির সামনে সেটা তুলে ধরবো। তো এখন হচ্ছে ডাব্লিউপি যে মার্চ শুরু হয়েছে 8 তারিখ থেকে, অর্থাৎ 8ই জানুয়ারি থেকে মেয়েদের মার্চ চলছে। তো সে 8 থেকে 13, তারপর থেকে ছেলেদের শুরু হবে। তো কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে একবার দেখে নাও। দেখো বন্ধুরা, মার্চ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সেখানে ডাব্লিউপি কনস্টেবল পিএমটি পরীক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সকল প্রার্থীকে অবশ্যই কিউআর কোডযুক্ত যে অ্যাডমিট কার্ড সম্প্রতি অনলাইন থেকে ডাউনলোড করে কিউআর যুক্ত অ্যাডমিট কার্ড সেটাই নিয়ে যেতে হবে। A4 সাইজ কাগজে করে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। একবার দেখে নাও, অনেক ভুল হচ্ছে, এখনও তো মাঠ আছে। তো তার আগেই মানে যে কিউআর যুক্ত যে আধার কার্ড সেটা কিন্তু তোরা অনেকে নিয়ে যাচ্ছে না, যার কারণে অনেক সমস্যা দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে এই যে আধার কার্ড, সেই আধার কার্ড তোমরা কিন্তু A4 পাতায় প্রিন্ট আউট করে নিয়ে যাবে, যেখানে কিন্তু গ্রিন টিক মানে ভেরিফাইড টিক, ঠিক আছে, ডিজিটালি ভেরিফাইড, সেইটা কিন্তু নিয়ে যাবে। আদারওয়াইজ তোমাদের হবে না, A4 সাইজে প্রিন্ট করে নিয়ে যাবে। ঠিক আছে, যদি পিএমটি পেইড হাইট ওয়েটে অসুবিধা হয়, তাহলে পরীক্ষা লিখিত হবে সংশ্লিষ্ট রেঞ্জ, যেটা আগে বললাম রিক্রুটমেন্ট রেঞ্জে অফিসার, ওখানে তোমরা চেয়ারপারসন যে আছে চেয়ারপারসনে তোমরা অ্যাপিল করো। পরে এই বিষয়ে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। গর্ভবতী বাধ্যতামূলক সরকারি হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য মেডিকেল অফিসে করতে বৈধ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যারা প্রেগনেন্ট আছে আর কি, প্রেগনেন্ট ওমেন, তারা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট না থাকলে গর্ভবতী প্রার্থী পিএমটি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এই যে ফিক্সড যে ডিজিটাল সাইন আধার কার্ড, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি, ওখানে দেখে নাও। তো যেটা ডিজিটালি ভেরিফাইড সেই আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাও, নাহলে কিন্তু প্রবলেমে পড়বে। উইশ ইউ অল দ্য বেস্ট, সবাই ভালো করে মাঠ করো।